অনেকেরই ধারণা যে পেঁয়াজ রসুন ছাড়া কোনো তরকারি হয় না। পেঁয়াজ রসুন ছাড়াও অনেক কিছু রান্না করা যায়। আজকে আমি রসুন পেঁয়াজ ছাড়া ছোলা রান্না করে দেখাবো। প্রথমে আমি ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, আর কয়েকটা গোটা আলু কেটে কেটে টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, এক টুকরো দারুচিনি, গোটা জিরা, আর কয়েকটা লং আর ছোটো এলাচ, আর নিয়েছি হচ্ছে জিরে বাটা আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। তো আমি প্রথমে তেলটা গরম করে নিয়ে সেখানে মশলাগুলো দিয়ে নিলাম। তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচ সব কিছু এক এক করে দিয়ে নিলাম। প্রথমে এটাকে গরম করতে হবে। আর যেহেতু এটা বৈশাখ মাস চলছে, আজকেই শেষ দিন, তো এখানে আমি জিরে বাটা আর মরিচটা দিয়ে নিলাম। প্রথমে দিলে একটু তেলটা একটু ছিটকে পড়ে, তো এইখান থেকে একটু সাবধানে থাকবেন। আর তারপরে আমি এখানে আলুগুলো দিয়ে নিয়েছি। ওটা মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে নিয়েছি। এখন আলুটাকে ভালো করে কষাইতে হবে, কারণ নাছাড়া আলুটার একটা কাঁচা গন্ধ থাকে। আর যেহেতু পেঁয়াজ রসুন নেই, সেহেতু একটু ভালো করে কষাইতে হবে, না হলে সেন্টটা ভালো আসবে না এবং কাঁচা কাঁচা গন্ধ লাগতে পারে। তো ভালোভাবে কষাইতে হবে। কষিয়ে এখানে সামান্য সিদ্ধর জন্য জল দিতে হবে, যেহেতু ছোলাটা আগে থেকেই সিদ্ধ করা আর আলুটা যেহেতু সিদ্ধ করা না, সেই জন্য এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে সেটাকে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আর বৈশাখ মাসে যেহেতু অনেকেই নিরামিষ খায়, অনেকেই ভাবে যে পেঁয়াজ রসুন ছাড়া তো হবে না, সেজন্য অনেকে ইচ্ছে করলেও খেতে পারে না। যারা বৈশাখ মাসে নিরামিষ খান তারা এইভাবে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এই যে আমার আলুটা একবার একটু কষানো হয়ে গেছে, জলটা কমে গেছে। এখন আমি আবার একটু কষিয়ে নিব। একে অন্তত পক্ষে 2-3 বার কষিয়ে নিতে হয়। তারপরে এর মধ্যে আমি ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে একে কষাইতে হবে আরও। আর ছোলা যেহেতু সিদ্ধ করা, সেহেতু একটু অল্প অল্প জল দিয়ে সিদ্ধ করতে হবে এবং কষাইতে হবে, নাহলে ছোলাটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না। তো এর মধ্যে আমি শুকনা মরিচ আর হচ্ছে রসুন, লবণ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এরপরে ছোলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আজকে বৈশাখ মাসের শেষ দিন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর যারা যারা বৈশাখ মাসে নিরামিষ খান তাদের জন্য অনেক ধন্যবাদ, যে আপনারা আসলে ভক্তি ভরে ভগবানকে ডাকেন এবং এই একটা মাস ভগবানের জন্য আপনারা প্রার্থনা করেন। ঈশ্বরের প্রতি ভক্তি না থাকলে এটা সম্ভব নয়, আর সবাই এটা পারেও না, যে একটা মাস নিরামিষ খেয়ে মাছ মাংস ছাড়া থাকা আসলে খুব কষ্টের। তো ঈশ্বর সবার মঙ্গল করুক। তো এই যে আমার রান্নাও এদিকে শেষের দিকে। তো আপনারা যারা নিরামিষ খান এবং নিরামিষের দিন ছোলা রান্না করে খেতে চান, তারা এইভাবে ট্রাই করবেন। আর এদিকে আমি আলুটা দেখছি সিদ্ধ হয়ে গেছে কিনা, আর একটু কষিয়ে নিয়ে আমি নামিয়ে নিব আমার এই রান্না। তো এই যে আমার রান্না হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এখানে পেঁয়াজ রসুন নাই।